আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছিলাম আর কি, যে ঝড় বৃষ্টি দিয়ে প্রতিদিনই দেখা যায় এখন ঝড় আসে। তো কি আর করার, ঝড় বৃষ্টির দেখতে কিন্তু খুবই ভয় লাগে। তো এখানে এই যে ঝড়ের আগ মুহূর্তে হচ্ছে এত পরিমাণে বাতাস আর বৃষ্টিও চলে এসেছিল। তো আমি এবার নিচে চলে এসেছি। তো এসে হচ্ছে এখানে আমি যে লুচি বানাচ্ছিলাম। তো আমার হচ্ছে ঈদের দিনের তেমন কোনো ভিডিও করা হয়নি। আসলে আমার ঈদের দিনটা অনেক ব্যস্ততার মাঝেই দিন কাটে, এই কারণে আমার তেমন ভিডিও করা হয় না। মানে ফোনটা হাতে নেওয়ার টাইমই এরকম আর কি পাই না। তো যাই হোক, আমার ছেলের যে জন্মদিন ছিল, এখানে আমি তেমন কিছুই করতে পারিনি আসলে ওর জন্য। তো একটা কেক আনা হয়েছিল, আর তেমন কিছুই করতে পারিনি। তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এখানে হচ্ছে এই যে আম গাছে যে আমগুলো আছে সবগুলাই পেড়ে ফেলা হয়েছে এখানে, কারণ আমার বোনরাও যেহেতু ঢাকা চলে যাবে, তো ওরাও নিয়ে যাবে। এখানে সব আমি পেড়ে ফেলা হয়েছে। আর আজকের কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তো এখানে যে আমগুলা কিন্তু দেখতে দেখতে আসলে বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার এই যে পেঁপে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা পেঁপে এসেছে, আর এগুলাও কিন্তু বড় হচ্ছে, আর গাছটা অনেক ভালো। আর এখানে হচ্ছে সব আম পাড়া হয়ে গিয়েছে, এখানে প্রায় 10-12 কেজি আম হবে। তো আমটাম নিয়ে এসে আবার আমি এখানে মাংস রান্না করব। তো আমি এখানে হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। এখানে সব মশলাই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, মানে যা যা লাগে সব দিয়ে ভালো করে যে মেখে নিচ্ছি। তো কুরবানির মাংসটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা হয়। আর আমি এই যে পাতিলে, বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি ঈদের দিন রান্না করেছিলাম, আর উঠিয়ে রাখা হয়নি, তো ভাবলাম এটাই রান্না করি। আর এখানে হচ্ছে মাছও ছিল, আমি মাছ রান্না করব হচ্ছে এই যে আমার গাছের পুঁই শাক দিয়ে। আমার কিন্তু এই যে ঝড়ে সব মাচা ফেলে দিয়েছে, এটা আসলে উঠানোর সময় পাচ্ছি না। তো এই যে আমি নিয়ে চলে এসেছি আর কি। তো আমার মাংসটাও কিন্তু এই যে রান্না প্রায়ই হয়ে গিয়েছে। তো রান্না বান্না শেষ করতে করতে কিন্তু আসলেও অনেকটাই দেরি হয়ে যায়। কাটাকাটি করা না থাকলে এরকমেরই হয় আসলেও। তো আমি হচ্ছে এই যে ইলিশ মাছও রান্না করব একটু ডাটা দিয়ে। তো ইলিশ মাছ রান্না এই যে আমার কমপ্লিট। তারপরে ঢেঁড়স ভাজি করেছি এখানে যে চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে আমার বিকালের ভিডিও, বিকালে বলতে সন্ধ্যায় আর কি, সন্ধ্যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস করব, এই কারণে এখানে আমি একটু বাসমতি চাউল ছিল, ওইটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে যে এখানে যা যা দেওয়ার আর কি এগুলাই দিয়ে নিচ্ছি। এখানে আছে গাজর, তারপরে 3 রকমের ক্যাপসিকাম। আগে আমি একটু ভালো করে এটা সিদ্ধ হতে যেহেতু টাইম লাগবে। আর এই যে হচ্ছে আমার গাছের মরিচ। তো আমার এই যে হয়ে গিয়েছে এটা। তো আমি ডিমটা পরে দিলাম, তা না হলে ডিমের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর কি, সব কিছু মিক্সড করে নিব। তো আমার এই যে হয়ে গিয়েছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।